আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে ব্যারনস্টোফেল থেকে বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যা বিভিন্ন এক্সামে হুবহু কমন পড়ে থাকে। এই ধরনের 10 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে কথা বলবো। ফার্স্ট কোয়েশ্চেন্স হচ্ছে ইউজেস অফ ডিটারমাইনার থেকে। শুরুতে একটা ডিটারমাইনার বসবে, ফুয়েল দ্যাট ইজ ইউজ টুডে ইজ আ কেমিক্যাল অফ সোলার এনার্জি। তাহলে এই অপশনে আসলে কোন ডিটারমাইনারটি ব্যবহার করা দরকার? মোস্ট অফ আছে, শুধু মোস্ট আছে, দা মোস্ট, অলমোস্ট, দা আছে। তো একটি নিয়ম রয়েছে ডিটারমাইনার ব্যবহার করার। মোস্টের সাথে যদি আপনি অফ ব্যবহার করেন তাহলে আর্টিকেল দি দিতে হবে। আর শুরুতে দা মোস্ট এভাবে আমরা খুব একটা ব্যবহার করি না। আর অলমোস্টের সাথেও যদি আপনি দি ব্যবহার করেন, একটি অফ ব্যবহার করতে হবে। তাহলে রাইট আনসার হবে অনলি মোস্ট। নিয়মটা একটু যদি আমরা দেখি, সেটা হচ্ছে এরকম। ব্যবহার করতে হবে মোস্ট অথবা মোস্ট অফ, দা ব্যবহার করতে হবে। মোস্টের পূর্বে দি বসে না, মোস্ট অফ বসলে পরে দি বসবে। অলমোস্টের ক্ষেত্রেও এইরকম নিয়মটাই প্রযোজ্য। অলমোস্টের ক্ষেত্রে অলমোস্ট অল অথবা অলমোস্ট অল অফ দা হয়ে থাকে। সঠিক ডিটারমাইনার গুলো যদি দেখি, মোস্ট বসবে অথবা মোস্ট অফ দা বসবে, অলমোস্ট অল বসবে অথবা অলমোস্ট অফ দা বসবে। তার মানে দাটা ব্যবহার করব যদি আমার অফ থাকে। এটা মোস্ট এবং অলমোস্টের ক্ষেত্রে প্রযোজ্য। Question number 2. One of the least effective ways of storing information is learning dash. তো আমরা জানি একটি বাক্যে আসলে একটি ফাইনাইট ভার্ব থাকে, মূলত বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এগুলো ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। সো লার্নিং আছে, লার্নিং এর পরে যদি আরেকটি ভার্ব ব্যবহার করি, আমাদেরকে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। আমরা জানি লার্ন হচ্ছে এমনই একটি ভার্ব যার পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। তাহলে রাইট হবে টু রিপিট। টু রিপিট হচ্ছে রাইট আনসার। নিয়মটা যদি একটু দেখি, যে ইনফিনিটিভ থেকে প্রশ্নটি করা হয়েছে, কতগুলো ভার্ব রয়েছে যাদের পরে আসলে আরেকটি ভার্ব ব্যবহার করলে আমাদেরকে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, অর্থাৎ টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে পরবর্তী ভার্বটির। এই ধরনের কিছু ভার্ব যদি দেখি, যেমন ডিসাইড একটা ভার্ব, লার্ন, প্ল্যান, ফেল, প্রিপেয়ার, এদের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। কিছু এক্সাম্পলস যদি দেখি, লার্ন এর পরে ইনফিনিটিভের, I learned to drive when I was 17. I learned to drive when I was 17. Young hairdressers must learn to treat the client as a person, not a head of hair. তাহলে লার্ন এর পরে ইনফিনিটিভ ব্যবহার করেছি। He is learning to dance, তাহলে লার্ন এর পরে ইনফিনিটিভ ব্যবহার করেছি। I am learning to play the piano, তাহলে লার্ন এর পরে ইনফিনিটিভ ব্যবহার করেছি। তার মানেটা হচ্ছে লার্ন এর পরে যদি আরেকটি ভার্ব ব্যবহার করি, তাহলে এই ভার্বটি ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। পরের প্রশ্নটি নিয়েছি জিরান থেকে। কতগুলো ভার্ব রয়েছে যাদের পর আরেকটি ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। ফিনিশড হচ্ছে এই ধরনের একটি ভার্ব। তাহলে এখানে আনসার হবে ফিনিশড রাইটিং। আমরা যেমন বলে থাকি স্টপ রাইটিং, স্টার্ট রাইটিং, এইরকম ভাবে ফিনিশড রাইটিং হবে রাইট আনসার। এরূপ যদি কিছু ভার্ব আমরা দেখি, যে যেসব ভার্বগুলোর পরে আরেকটি ভার্ব আসলে আমাদের আইএনজি যোগ করতে হয়, কমপ্লিট, কনসিডার, এনজয়, স্টার্ট, স্টপ, কিপ, ফিনিশ, এদের পরে নরমালি আরেকটি ভার্ব আসলে আইএনজি যোগ করতে হয়। She is considering not going, তাহলে কনসিডার হচ্ছে এরূপ একটি ভার্ব যার পরে আরেকটি ভার্ব আসলে আমাদেরকে জিরান করতে হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হয়। এনজয় টকিং উইথ ইউর ফ্রেন্ড, তাহলে এনজয় এর পরে ভার্ব আসলে আইএনজি। হ্যাং কমপ্লিটেড রাইটিং হিজ থিসিস দিস সামার, তাহলে কমপ্লিটেড পরে ভার্ব আসলে আইএনজি যোগ করতে হয়। আই মিস ওয়াচিং দ্য নিউজ হোয়েন আই এম ট্রাভেলিং, তাহলে মিস এর পরে ভার্ব আসলে আইএনজি যোগ করতে হয়। পরের প্রশ্নটি নিয়েছে সাবজাংটিভ মোড থেকে। আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো শব্দ রয়েছে যাদের পরে দ্যাট প্লাস সাবজেক্ট আসলে মূল ভার্বের বেস ফর্ম বসে। এইরকম একটি শব্দ হচ্ছে রিকমেন্ডেশন। ইট ইজ দ্য রিকমেন্ডেশন অফ মেনি সাইকোলজিস্ট, তাহলে রিকমেন্ডেশনের পরে যদি দ্যাট প্লাস সাবজেক্ট ব্যবহার করি তাহলে মূল ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে রাইট আনসার হবে আমাদের দ্যাট আ লার্নার ইউজ। কেন অপশন এ ঠিক নয়? অপশন এ ঠিক নয় কারণ দ্যাট প্লাস সাবজেক্টের পরে মূল ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকতে পারবে না, ভার্বের পাস্ট ফর্ম হবে না, ভার্বের ফিউচার ফর্ম হবে না। তাহলে রাইট আনসার হবে অপশন ডি। প্রশ্নটি সাবজাংটিভ মোড থেকে করা হয়েছে। রিকমেন্ডেশন একটি সাবজাংটিভ ওয়ার্ড, সাবজাংটিভ ওয়ার্ডের পর দ্যাট প্লাস সাবজেক্ট আসলে মূল ভার্বের বেস ফর্ম বসে। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজাংটিভ ওয়ার্ডস প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্বের বেস ফর্ম। তাহলে আমাদের রাইট আনসারটা হবে এটা, দ্যাট এ লার্নার ইউজ মেন্টাল ইমেজেস। তাহলে দ্যাট প্লাস সাবজেক্ট এসেছে, ভার্বের বেস ফর্ম হবে। নরমালি আমরা জানি একজন লার্নারের পরে আমরা যে ইউজেস ব্যবহার করা উচিত, কিন্তু এই ক্ষেত্রে ইউজেস ব্যবহার করা যাবে না। হ্যাঁ,
অন্যান্য অপশনগুলো ভুল, কারণ দ্যাট এই লার্নারের পর ইউজেস ব্যবহার করেছে, যেটা আমরা অপশন এ তে দেখেছি এরকম ব্যবহারটা রয়েছে, এই জন্য অপশন এটা আমাদের ভুল। আর এইটা আমরা সাবজেক্টিভ নিয়ম থেকে প্রশ্নটা করেছি। সাবজেক্টিভ নিয়মে এস বা এস যোগ করা যায় না, ভার্বের বেস ফর্মটা বসবে। এরূপ যদি এক্সাম্পল দেখি, the recommendation that we be evaluated was approved, তাহলে that প্লাস সাবজেক্ট ভার্বের বেস ফর্ম বসেছে, am is আর was এর বেস ফর্ম হচ্ছে be, তাহলে এই জন্য এখানে বি বসেছে। উই এর সাথে নরমালি আর অথবা ওয়ার এরকম ভার্ব হওয়ার কথা, কিন্তু এখানে অনলি বি হবে। পরের প্রশ্নটি নিয়েছি আইএনজি এবং ইডি যুক্ত এডজেক্টিভ থেকে। দ্য ক্যান্টারবেরি টেলস রিটেন অ্যাবাউট 1386 ইজ অ্যাজ অ্যালাইভ অ্যান্ড ড্যাশ, তাহলে অ্যান্ড এর পূর্বে এডজেক্টিভ বসেছে, পরেও এডজেক্টিভ বসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপিলড অ্যান্ড অ্যাপিলিং দুটো এডজেক্টিভ আছে, একটা ইডি যুক্ত এডজেক্টিভ, একটা আইএনজি যুক্ত এডজেক্টিভ। তো যে বিষয়টা এখনো চলছে, এরূপ ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত এডজেক্টিভ গুলো ব্যবহার করে থাকি। আনসার হবে অ্যাপিলিং। তো ইডি এডজেক্টিভের কথা যদি বলি, ইডি এডজেক্টিভ সাধারণত রেজাল্ট প্রকাশ করে বা পাস্ট টেন্সের সাথে বেশি হয় এবং ব্যক্তির সাথে বেশি হয়। তাহলে ইডি এডজেক্টিভ হচ্ছে রেজাল্ট প্রকাশ করে, পাস্ট টেন্স পাস্ট এক্সপ্রেশন, ইট মিন্স মানে পাস্ট টেন্স মিন্স পাস্ট এক্সপ্রেশনের সাথে ব্যবহার করে থাকি, আর ব্যক্তির সাথে ব্যবহার করে থাকি। ভার্বের প্যাসিভ মোডটা বেশি থাকে। যেমন এখানে ব্যক্তি আছে, তাহলে উই ওয়ার সারপ্রাইজিং না হয়ে উই ওয়ার সারপ্রাইজড, আমরাই আসলে সারপ্রাইজড হয়েছিলাম কোনো একটা কারণে, রেজাল্ট হচ্ছে সারপ্রাইজড হওয়া, তাহলে এই জন্য ইডি যুক্ত এডজেক্টিভটা এখানে হবে। রাইট আনসার হবে উই ওয়ার সারপ্রাইজড বাই দ্য রেজাল্টস অফ দ্য টেস্ট, টেস্টের রেজাল্টটা থেকে আমরা নিজেরাই সারপ্রাইজড হয়েছিলাম। তাহলে আমরা আইএনজি যুক্তটা কোথায় ব্যবহার করি? কারণ বুঝাইতে ব্যবহার করি, বেশিরভাগ সময় বস্তুর সাথে। তবে বিষয়টা এরকম নয় যে ব্যক্তির সাথে ব্যবহার করা যায় না, যায়, তবে কারণ বুঝাইতে হবে। আর একটিভ মোডই থাকে ব্যাপারটা। হোয়াট এন ইন্টারেস্টেড আইডিয়া, তাহলে এই যে আইডিয়াটা আছে এটা ব্যক্তি নয়, তাহলে হবে ইন্টারেস্টিং আইডিয়া, এটা একটা কারণ যার কারণে আমরা হয়তো ইন্টারেস্টেড হব। যদি ব্যক্তি থাকে তাহলে উই আর ইন্টারেস্টেড, তাহলে আইডিয়াটা ছিল ইন্টারেস্টিং, আমরা ইন্টারেস্টেড হয়েছি। তাহলে আমরা দেখতে পেলাম ইডি যুক্ত এডজেক্টিভটা ব্যক্তির সাথে যায়, অনেকটা প্যাসিভ মোডে থাকে, আমরা দেখি যে এটার রেজাল্ট প্রকাশ করে আর এটা কারণ প্রকাশ করে থাকে। সো এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এজন্য আরো অনেক এক্সাম্পলস রয়েছে। ড্রাগ অ্যাবিউজ ইজ ইনক্রিজিং এট অ্যান অ্যালার্ম রেট, না এটা হবে অ্যালার্মিং রেট। হ্যাঁ, ড্রাগ অ্যাবিউজ ইজ ইনক্রিজিং এট অ্যান অ্যালার্মিং রেট, অ্যালার্মিং রেটে এটা বাড়ছে, যেহেতু ব্যক্তি নেই, এটা একটা কারণ আমরা ব্যাখ্যা করছি। হ্যাঁ, উই আর অ্যালার্ম, তাহলে ফলাফলটা হলো কি আমরা নিজেরাই সতর্ক হলাম, উই আর অ্যালার্মড। পরের প্রশ্নটি নিয়েছি, তাও আপনার নন ফাইনাইট ভার্ব জিরান্ট রিলেটেড। মোস্ট আমেরিকানস ডোন্ট অবজেক্ট, অবজেক্টের সাথে নরমালি হচ্ছে টু বসে এবং ওই টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে অবজেক্ট টু প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। মোস্ট আমেরিকানস ডোন্ট অবজেক্ট টু মাই কলিং দেম বাই দেয়ার ফার্স্ট নেমস, তাহলে আনসারটা হবে টু মাই কলিং ইউ হচ্ছে কি অবজেক্ট টু প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, অবজেক্ট টু এর পর ভার্বের সাথে আইএনজি হয়। আই অবজেক্টেড টু হ্যাভিং টু রিরাইট দ্য আর্টিকেল। আরেকটা এক্সাম্পল হচ্ছে রাবিকা অবজেক্টস টু বিং টোল্ড হোয়াট টু ডু, তাহলে অবজেক্ট টু এর পরে ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হয়। পরের প্রশ্নটি নিয়েছি হচ্ছে ডেংলিং মডিফায়ার থেকে অথবা পার্টিসিপল মডিফায়ার থেকে। অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস অফ মাই স্কলারশিপ আফটার ফিনিশিং মাই ডিগ্রি, তো এখানে ফিনিশের কাজটা যিনি করেছেন কমায়ের পরে আসলে তিনিই বসবেন, ফিনিশটা যাকে মডিফাই করছে অর্থাৎ এই কাজটা যিনি করেছেন। তো মাই এডুকেশনে ফিনিশের কাজটা করিনি, এমপ্লয়মেন্ট ফিনিশের কাজটা করিনি, ইউনিভার্সিটি ফিনিশিং এর কাজটা করিনি, বরং আমার স্কলারশিপের ডিগ্রিটা আমি ফিনিশ করেছি, এরূপ ব্যাপারটা। তাহলে আই উইল বি এমপ্লয়েড বাই দ্য ইউনিভার্সিটি আফটার অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস অফ মাই স্কলারশিপ, আমার স্কলারশিপের কন্ডিশনটা অনুসারে আফটার ফিনিশিং মাই ডিগ্রি, আমার ডিগ্রিটা ফিনিশ করার পর আই উইল বি এমপ্লয়েড বাই দ্য ইউনিভার্সিটি, তাহলে ফিনিশের কাজটা যিনি করেছেন কমায়ের পরে তিনি বসবেন। আফটার ফিনিশিং বাই ডিগ্রি হচ্ছে একটি ইন্ট্রোডাক্টরি ভার্বাল মডিফায়ার, আর এটা মডিফাই করছে আই কে, যার জন্য আমরা কমায়ের পরে আইটা দিয়ে শুরু করেছি। পরের প্রশ্ন একই নিয়ম থেকে, এই ক্ষেত্রে হচ্ছে পরের অংশটি দেওয়া আছে, প্রথম অংশটি ব্যবহার করতে হবে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স গাইড, তো এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স গাইড করছে, তাহলে আমাকে কি করতে হবে? এইখানে একটা পার্টিসিপল মডিফায়ার ব্যবহার করতে হবে। তো আমরা দেখি কোন অপশনটা রাইট হবে। প্রথমেই হচ্ছে এখানে গাইড একটি ফাইনাইট ভার্ব রয়েছে, আমরা যদি ব্যবহার করি তাহলে আরেকটি ক্লোজ মার্কার দরকার, কারণ দুটি ক্লোজ কে যুক্ত করতে হলে ক্লোজ মার্কার দরকার। অপশন এ টা আমার আনসার হবে না, অপশন বি টা হতে পারে, কারণ হচ্ছে নন ফাইনাইট ভার্ব
talking with pilots and watching their approach on radar, air traffic controllers. তাহলে আমরা কথা বলার কাজটা এবং দেখার কাজটা কারা করে? ট্রাফিক কন্ট্রোলার্স করে ভার্বাল মডিফায়ারের নিয়ম অনুসারে টকিংটা এবং ওয়াচিংটা মডিফাই করছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার্সকে। তাহলে এটা ঠিক হতে পারে। সি ঠিক নয় কেন? একই নিয়ম। যদি আমরা এখানে গাইড ফাইনাইট ভার্ব রয়েছে, ঠোক যদি আরেকটি ফাইনাইট ভার্ব নেই, আমাদের দরকার হচ্ছে ক্লজ মার্কার। এখানে when they talked with pilots and watched their approach on radar, তো এইটুকু আমাদের দরকার নেই। যে কারণে দরকার নেই এইটুকু কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের জন্য একটা আসলে ভার্বাল মডিফায়ার দরকার, যেটা অপশন বি তে দেওয়া আছে। তাহলে আনসার হবে অপশন বি। অন্যান্য অপশনগুলো কেন ঠিক নয় এটুকু ব্যাখ্যা করেছি। এই প্রশ্নটি নিয়েছি মূলত অনেকটা টেন্সের সাথে রিলেটেড। সেটা হচ্ছে দেখুন, এখানে দেওয়া আছে দুইটা এজের কথা বলা হয়েছে, ব্রোঞ্জ এবং স্টোন এজ। তো আমরা দেখেছি ব্রোঞ্জ এবং স্টোন এজ অতীতের কথা, তাহলে এটি পাস্ট টেন্স হবে। তাহলে অপশন এ আমার আনসার হবে না। এন্ড দেন হচ্ছে যে যেহেতু আয়রন নিজে নিজে নিজেকে নিজে ব্যবহার করে না, অন্য কেউ করে, বাক্যটি পেসিভ হবে। তাহলে ওয়াজ জেনারেলি ইউজড হবে রাইট আনসার। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, পাস্ট টেন্স নির্দেশ করেছে এবং বাক্যটি পেসিভ হয়েছে। লাস্ট কোয়েশ্চেন, দ্য গুড আর্থ। অনেক সময় আমরা দেখি যে বাক্যের মাঝে যেটুকু হয় আপনার ফুল একটা ক্লোজ বসে, তো এই ক্ষেত্রে সেই ক্লজে ক্লজ মার্কার এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। অপশন এ ঠিক নয়, কারণ এখানে ক্লজ মার্কার আছে, ফাইনাইট ভার্ব নেই। অপশন বি হতে পারে। অপশন সি ঠিক নয়, শুধুমাত্র আমার কি রয়েছে? ফাইনাইট ভার্ব রয়েছে, আমার ক্লজ মার্কার নেই। তাহলে রাইট আনসার হবে আমার অপশন বি। সো আপনারা ব্যাখ্যাটা দেখতে পারেন, এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। কেউ যদি চান ইংলিশ সলিউশন অ্যাপস থেকে এই প্রশ্নগুলোর পরীক্ষাটা দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।